তো যদি আমার জিজ্ঞেস করে এই ডেটাটার ব্যাপারে আমি কি করবো, এটা একটা মাঝামাঝি ভ্যালু বলে দিতে হবে, সেন্ট্রাল টেন্ডেন্সি, তাই তো? মাঝামাঝি ভ্যালুটা কি? মিন হতে পারে, মিডিয়ান হতে পারে, মোড হবে না, কারণ এখানে সবাই তো একবার একবার করে যাবে, তাই মোড আলাদা কিছু হবে না। মিন হতে পারে, মিডিয়ান হতে পারে, কারেক্ট? আচ্ছা, মিন কত আর মিডিয়ান কত করে দেখ, কত আছে? মিডিয়ান, গুড। এবার ধরো আমার কাছে আরেকটা ডেটা সেট রয়েছে, আরেকটা, এবার আরো একখানা রয়েছে। তিনটে মিন আর মিডিয়ান বের করতে দেখি। প্রথমটা তো 6 হলো, পরেরগুলো বের কর দেখি। তাহলে মিন মিডিয়ান মোড করে বা সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে ডেটাকে আলাদা করা যাচ্ছে না। তার মানে ডেসক্রিপশনটা কমপ্লিট না, কমপ্লিটলি কাউকে ডেসক্রাইব করতে পারলে তাদের মধ্যে যদি কোনো ডিফারেন্স হয় তাহলে সেটা আইডেন্টিফাই করা যাবে, তাই তো? এই ডেটা সেটটা আলাদা, যদি আমি প্রপারলি ডেসক্রাইব করতে পারি তাহলেই বুঝতে পারবো যে ডেটাটা আলাদা, কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সিতে হচ্ছে না। কেন? এই ভেতরে গ্যাপগুলো পাল্টে গেছে। এই গ্যাপগুলো চেঞ্জ হয়ে গেছে, কারেক্ট? মানে ডেটাটা কতটা ছড়িয়ে রয়েছে সেই মেজারটা পাল্টে যাচ্ছে, কারেক্ট? মানে মেজার অফ ডিসপারশন আলাদা। তো কি কি আছে আমাদের মেজার অফ ডিসপারশন? প্রথম মেজার অফ ডিসপারশন হয়েছে রেঞ্জ। রেঞ্জ মানে কি? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তাহলে এর জন্য রেঞ্জ কত হচ্ছে? 8, কারেক্ট? এর জন্য কত? 11 মাইনাস 1, 10, 8, ঠিক আছে? এখানেও এই দুটোকে আলাদা করা গেল না। কেন গেল না? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালুটা সেম, কিন্তু এই ভেতরের গ্যাপগুলো আলাদা হয়ে গেছে, তাই না? তাহলে আমি কি করতে পারি? এই গ্যাপগুলোকে আমি অ্যাড করে আগে ক্যালকুলেট করতে পারি, মানে প্রত্যেকটা ভ্যালু থেকে তার মিনকে আমি বিয়োগ করে দেবো, ঠিক আছে? সেটাই এই গ্যাপগুলো। করে দেখি কত আছে। -4, -2, 0, 2, 4, তাই তো? 6 মাইনাস করলে কত আছে? 2 মাইনাস 6 মাইনাস 4, 4 মাইনাস 6 মাইনাস 2, 6 মাইনাস 6 0, গট ইট? এরকম ভাবে এর জন্য কিছু পাওয়া যাবে, এই পার্টিকুলার মিনটা প্রত্যেকটা থেকে বিয়োগ করে কিছু পাওয়া যাবে, এর জন্য এটাও কিছু পাওয়া যাবে, এবং সেগুলো আলাদা হবে। আলাদা হবে তো? কেন? এই ভেতরের গ্যাপগুলো যদি পাল্টে যায় তাহলে মেজার্স অফ ডিসপারশন গুলো আলাদা হবে, কতটা ছড়িয়ে রয়েছে সেটা আলাদা হবে। তো করে দেখি কত আসে। ঠিক আছে, এর জন্য যদি করি আলাদা হবে, কত আসবে? -5, -2, 0, 2, 5, আলাদা হবে। তাহলে এদের যোগফলগুলো আলাদা হবে, তাই তো? কয়টা আলাদা আলাদা জিনিস যদি আমি অ্যাড করি তাহলে নিশ্চয়ই ভ্যালুগুলো আলাদা হবে না? দেখি যোগফল কত আসে। দেখি কত আসে। -6 + 6 0, তাই তো? এটা দেখি কত আসে। -7 + 7 0, তাই তো? এটা কত আসবে? -7 + 7 0। আলাদা হলো না? ভেতরের ভ্যালুগুলো কিন্তু আলাদা, কিন্তু আলাদা হলো না। কেন হলো না? মিন হলো ম্যাগনিটিউডিনাল সেন্টার, তাকে আমি প্রত্যেকটা থেকে বিয়োগ করে যোগ করেছি, মানে বেসিক্যালি এটা করেছি সামেশন xi মাইনাস সামেশন x বার, এই জিনিস করেছি তো। 1/n সামেশন xi মানে কি? x বার, সামেশন xi মানে হলো nx বার, nx বার মাইনাস nx বার 0, প্রত্যেকবার 0ই হবে এটা, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? নেগেটিভ কম্পোনেন্ট গুলোকে বাদ দিতে পারি। নেগেটিভ কম্পোনেন্ট বাদ দেওয়ার রাস্তা কি? পজিটিভ করে দেওয়া। সেটাকে কিভাবে করা যায়? প্রথম রাস্তা মডিউলাস, এটাকে বলে মিন ডিভিয়েশন,
মিন ডিভিয়েশন বা মিন অ্যাবসলিউট ডিভিয়েশন। আর আরেকটা জিনিস করা যায়, সেটা হলো, ঠিক আছে, এটা হলো মিন স্কোয়ার ডিভিয়েশন, 1/n আসবে অবভিয়াসলি, মিন স্কোয়ার ডিভিয়েশন, ঠিক আছে। এবার দেখ আলাদা হয়ে যাবে, স্কোয়ার করে করে দেখি কত আসে, 16, 4, 0, 4, 16, যোগ করে আসছে কত, 40, কারেক্ট। এটা দেখি এটা কত আসে, -4, 16, -3, 9, 0, 3, 4, 9, 16, 0, যোগ করে কত পাচ্ছি, 25, 25, 50, তাই তো। তো এবার এইগুলো আলাদা হলো, এটাও করে দেখ আলাদা আসবে কিছু একটা, বাট এটা করে কত আসবে, 25, 4, 0, 4, 25, 50, 58, ঠিক আছে, আলাদা হলো সব কটা। এবার সেটাকে 5 দিয়ে যদি ডিভাইড করে তাহলেও আলাদা হবে, 40/5 হলো গিয়ে 8, 58/5 হলো গিয়ে 11.6, আর এটা কত আসবে, 50/5 হলো গিয়ে 10, আলাদা হলো। আচ্ছা, এগুলো ধর আমি গ্রামসে পেয়েছিলাম, এগুলো ওয়েট কিছুর গ্রামসে পেয়েছিলাম, তাহলে এর ইউনিট কি হবে, স্কোয়ার, স্কোয়ার করে করেছি, ইউনিট তো গ্রাম স্কোয়ার হয়ে গেল, গ্রাম স্কোয়ার মানে কি হয় না, কোনো মানে হয় না, সেই জন্য আমরা কি করবো, এই পুরো ভ্যালুটার উপর একটা স্কোয়ার রুট টেনে দেবো, ঠিক আছে, তাহলে ইউনিটটা নর্মাল হয়ে গেল। এই জিনিসটাকে বলবো আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা ছিল সেটাকে বলবো আমরা ভেরিয়েন্স। এই মানে স্কোয়ার রুট সমেত যেটা, এই পুরোটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর এই ভেতরের পার্টটা, এই জিনিসটা হলো ভেরিয়েন্স বলবো আমরা, মানে উইদাউট দ্য স্কোয়ার রুট, গট ইট, মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স, গট ইট। বুঝছি এবার পুরো জিনিসটাকে, এবার দেখ, এবার কি দেখছে, রিলেটিভ মেজার্স, ধর আমি বার্থ ওয়েট পেয়েছি অফ নিউবর্ন বেবিজ, ঠিক আছে, ফ্রম ইন্ডিয়া অ্যান্ড ফ্রম ইংল্যান্ড, ঠিক আছে, খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমরা কিলোতে পাবো, খুব হাই প্রবাবিলিটি এটা আমরা পাউন্ডসে পাবো, কারেক্ট। এবার কি করতে পারি আমরা, তিনটে জিনিস করতে পারি, এক, প্রত্যেকটা ডেটাকে আমি ট্রান্সফর্ম করে নিলাম, করতে পারি, মানে এই কেজিটা পাউন্ড বা পাউন্ডটা কেজিটা করলাম, প্রত্যেকটা ডেটাকে করতে পারি। আর কি করতে পারি, নয়তো মিন এসডি সব বের করে তারপর সেগুলোকে ট্রান্সফর্ম করে নিলাম, সেটা করতে পারি। বাট একটা ইভেন মোর সাইন্টিফিক অ্যাপ্রোচ হলো টু ফাইন্ড রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। ঠিক আছে, রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন কি আছে একটা জিনিস দেখ, যদি বার্থ ওয়েটের অ্যাভারেজটা বেশি আসে তাহলে ভালো, নিশ্চয়ই বাচ্চাদের বার্থ ওয়েটের অ্যাভারেজটা যদি বেশি আসে তাহলে ভালো, তাই তো, হেলদি বাচ্চা বেরোচ্ছে, ম্যালনারিশ কিছু নয়, তো মিনটা যদি বেশি হয় তাহলে আমাদের জন্য ভালো, কারেক্ট। আচ্ছা, শুধু মিন বেশি হলেই ভালো, ধর ডিসপারশনটা প্রচুর আছে তাহলে সেটা খারাপ, মানে ধর আমার অ্যাভারেজ এসছে, এভারেজ ধর 1.5 কিলোগ্রাম, ঠিক আছে,
আর সেম মানে সেম ইউনিটই ধরছি, 1.2 কিলোগ্রাম এসছে ইন্ডিয়াতে, ঠিক আছে? যদি 5টা ডেটা লিখবো আমি। কোনটা বেটার সিনারিও? অ্যাভারেজ কিন্তু এর বেশি এসছে ধর। কোন সিনারিওটা বেটার? কেন? এইগুলো তো বেশি চাপের না, বা ধর যদি অত্যন্ত বেশিও বড় হয় তাহলে ওটার প্রবলেম আছে। তো উই ডোন্ট ওয়ান্ট দ্য ডেটা টু বি মোর ডিসপার্সড, ডিসপারশনটা যত ছোট হবে তত মঙ্গল। তো এসডি শুড কাম ডাউন। So we form a new measure of dispersion called the coefficient of variation. Which is given by standard deviation divided by mean into 100%. ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যত ছোট হবে তত মঙ্গল, তাই তো? মিন যত ভালো হবে তত মঙ্গল, কারেক্ট? তো ইন জেনারেল পুরো সিভি জিনিসটা যত ছোট হবে সেই ডেটা তত ভালো আর কনসিস্টেন্ট, কারেক্ট? বোঝা গেছে? ব্যাস এই হচ্ছে, আর কোনো মেজার অফ ডিসপারশন নেই আমাদের, এই তিনটেই ছিল। বুঝতে পারা গেছে? মানে আমি যদি এখন এর জন্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যেটা বের করব আর এর জন্য যেটা বের করব, খুব অবভিয়াসলি এর জন্য বেটার আসবে অ্যান্সার, মানে কম আসবে। বুঝা গেছে? যেটা দিয়েছি এর কি কি বের করব আমরা? রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ঠিক আছে? এটা ধর এই পুরো ডেটাটা রয়েছে ধর কেজিতে, ঠিক আছে? কোনটা? কেজি, কেজি, কেজিতে আছে। তাহলে প্রথমে বের করা যাক রেঞ্জ। হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, তাহলে করছি রেঞ্জ বেরোলো এটা 16/2। তারপরে কি বের করতে হবে আমাদের? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, রাইট? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার ফর্মুলা কি? √1/n সামেশন xi মাইনাস x বার হোল স্কোয়ার। x বার কি? মিন। x বারটা বের করা যাক। 1/n সামেশন xi যোগ করে কত আসছে? 20। 82 আসছে। 82 কি করে এলো তোর? এটা 30, 30 আর এইটা কত? 30, 60, 30, 90 ডিভাইড বাই কজন রয়েছে? 9 জন। 1 2 3 4 5 6 7 8 9 10, মিন বেরিয়েছে 10। তাহলে x xi মাইনাস x বার কি হবে? বোঝা যাচ্ছে? এখানে এর উপরে লিখছি যে কিছু করার নেই, ওটা আমি মুছতে পারলাম না। বোঝা যাচ্ছে তো? xi মাইনাস x বার কি হচ্ছে? 2 মাইনাস 10 মাইনাস 8, 4 মাইনাস 10 মাইনাস 6,
6 মাইনাস 10 মাইনাস 4, 8 মাইনাস 10 মাইনাস 2, 10 মাইনাস 10 0, 12 মাইনাস 10 2, 14 মাইনাস 10 4, 16 মাইনাস 10 6, 18 মাইনাস 10 8। ঠিক আছে, xi মাইনাস x বার হোল স্কয়ার কি দাঁড়ালো তাহলে? 64, 36, 16, 4, 0, 4, 16, 36, 64। ঠিক আছে, এবার এটা অ্যাড করে বল কত আসছে, রাউন্ড ফিগারেই আসবে। এটা 100, এটাও 100, 20 20 240। তাহলে এসডির কত ভ্যালু কত বেরোচ্ছে? √240 ডিভাইডেড বাই 9, 9 জন ছিল বাই 9। ইউনিট পড়ে যাবে কেজি এখানে, কারণ রুট আমি করে দিয়েছি তো ইউনিট পড়ে যাবে কেজি। কত আসে? এবার অবভিয়াসলি এটা আই মেড দিস আপ আউট অফ মাই মাইন্ড, তো ডেটা অতটা একই ইয়ে হবে না, মানে ডেসিমালস আসবে, বাট কি আর করা যাবে। $26.67। এই 5.16 কিলোগ্রাম। ঠিক, এবার হ্যাঁ এই ভ্যালুগুলো তোদের প্রোভাইড করা হবে পরীক্ষায়, কোনো চাপ নেই। লাস্ট থিং দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, বের করে দেখি কত আসছে। SD ডিভাইড বাই মিন ইন্টু 100%, কারেক্ট? SD হলো 5.16 ডিভাইড বাই 9 ইন্টু 100%। আচ্ছা এখানে একটা জিনিস নোট করে দেখ, এসডির জন্য এর কোনো ইউনিট নেই, এক্স বারের জন্য এর কোনো ইউনিট নেই, তো সেই জন্য যা খুশি ইউনিটে দিক আমরা ডেটা কিন্তু কম্পেয়ার করতে পারবো। গট ইট? কত আছে দেখ করে। $57.34.33%। গট ইট? ব্যাস এই ছিল যা ছিল। আচ্ছা এইটা দেখ তো, এটা এখানেই করে নি। কি বলেছে? মিন একটা সিরিজ অফ বয়েজ এর মধ্যে একজনের মানে একটা গ্রুপের এসে 120 মিন, এসডি 10, তাই তো? আরেকটার এসে 160 মিন, 5 এসডি। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কি হবে? এসডি বাই মিন ইন্টু 100 বাই 120 ইন্টু 100%, তাই তো? একশো বাই 12% মানে কত আছে এটা? 8 পয়েন্ট কত আছে? 100 বাই 12 মানে 8 পয়েন্ট কত হয় জানি? 8.33, কারেক্ট? আর অন্যটার কত আসছে দেখি? 5 বাই 160 ইন্টু 100%। $3.125। তাহলে বেশি ইয়ে কে দেখাচ্ছে আমাদের, মানে আনস্টেবিলিটি বেশি কে দেখাচ্ছে? এই ডেটাটা, কারণ সিভির ভ্যালু বেশি, যার সিভির ভ্যালু কম তার মধ্যে কনসিস্টেন্সি বেশি। গট ইট? তো এখানে তোর ডেটার ভেরিয়েশন কথাটা ভুল, দ্য পয়েন্ট ইজ গ্রেটার অ্যাবসলিউট ডিসপারশন, গ্রেটার রিলেটিভ ডিসপারশন কে দেখাতে, সেটা হওয়া উচিত ছিল কোশ্চেন।